আজকে আমরা লিড কোডের 3 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা টপিকটা হচ্ছে গ্রুপ অ্যানাগ্রামস। তো আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা হচ্ছে given an array of strings strs, group the anagrams together, you can try return the answer in any order. তো এটা সলভ করার আগে আমরা কোশ্চেনটা বুঝি অ্যান্ড এটা বুঝি যে গ্রুপ অ্যানাগ্রামস আসলে কি। তো ওইখানে এক্সাম্পল দেওয়া আছে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে strs নামে একটা অ্যারে ক্রিয়েট করা আছে। এই অ্যারেতে 6টা স্ট্রিং দেওয়া আছে। এখন এই স্ট্রিংগুলোকে গ্রুপ অ্যানাগ্রাম ওয়াইজ আমাদেরকে গ্রুপে কনভার্ট করতে হবে। যেমন আউটপুট আসবে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এখন এই গ্রুপগুলো কিভাবে ক্রিয়েট হলো সেটা জানার জন্য আমাদেরকে গ্রুপ অ্যানাগ্রাম কি সেটা বুঝতে হবে। গ্রুপ অ্যানাগ্রাম হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে একই লেটার বা ক্যারেক্টার যুক্ত ওয়ার্ডগুলোকে একসাথে রাখা হয়। মানে হচ্ছে ধরো আমাদের ইট আর টি দুইটা ওয়ার্ড দেওয়া হয়েছে। এখন ইটে 3টা ওয়ার্ড আছে, টিতেও 3টা ওয়ার্ড আছে, অ্যান্ড ইটেও ই আছে, টিতেও ই আছে, এও আছে, এখানেও এ আছে, টি আছে, টি আছে। তার মানে সেম ওয়ার্ড যদি দুইটা ওয়ার্ডের মধ্যে যদি সেম লেটার থাকে তাহলে সেটা একটা গ্রুপের মধ্যে রাখা যায় অ্যান্ড সেই গ্রুপটাকে গ্রুপ অ্যানাগ্রামস বলে। তো আমাদের এখানে 6টা স্ট্রিং দেওয়া আছে: ইট, টি, 10, 8, ন্যাট অ্যান্ড ব্যাট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইট, টি আর হচ্ছে 8, এই 3টা একটা গ্রুপের মধ্যে রাখা যায় কারণ এদের লেটারগুলো একদম সেম। আবার 10 আর ন্যাটকে একটা গ্রুপের মধ্যে রাখা যায় অ্যান্ড ব্যাটের সাথে যেহেতু এরকম মিলছে না তো ব্যাটকে আলাদা একটা গ্রুপে রাখা যায়। এটা হচ্ছে আউটপুট আসবে। ওকে, এখন আমরা এটা সলভ করার বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার্স ক্যালকুলেট করা অ্যান্ড হ্যাশ ম্যাপিং এর মধ্যে সেটা ফেলা। এখন ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার্স কি সেটা বোঝাই। ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো একটা ওয়ার্ডে কোন লেটার কতবার আছে। যেমন ইটের মধ্যে ই একবার আছে, এ একবার আছে, টি একবার আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। এইটা ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার্স দিয়ে বোঝা যায় যে হচ্ছে একটা ওয়ার্ডে কোন লেটার কতবার আছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা প্রবলেম সলভিং এর দিকে যাই। তো প্রথমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, const res নামে, অ্যান্ড এটা আমরা ফাঁকা রাখবো। এই অবজেক্টটার মধ্যে কি থাকবে অ্যান্ড ভ্যালু থাকবে। আমরা জানি জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি লাগে আর ভ্যালু লাগে। তো হচ্ছে কিটা এখানে ক্যারেক্টার অফ ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করবে অ্যান্ড ভ্যালু হচ্ছে সেম অ্যানাগ্রাম গ্রুপ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমাদের এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা লুপ চালাবো। এখন আমরা এস নামের একটা ভ্যারিয়েবল নিব যেখানে এই strs অ্যারের স্ট্রিংগুলো স্টোর হবে। ওকে, এখন এই লুপটার মাধ্যমে স্ট্রিংগুলো একটা একটা করে স্ট্রিং এইটার মধ্যে প্রবেশ করবে। দিয়ে তারপর আমরা এখন একটা অ্যারে ক্রিয়েট করব কাউন্ট নামে, নতুন অ্যারে ক্রিয়েট করব যেটা 26 লেন্থের হবে। 26 লেন্থ নেওয়ার কারণ হচ্ছে
আমাদের অ্যালফাবেটে 26টা লেটার থাকে, তো আমরা এটাকে 0 দিয়ে ফিল করব। 0 দিয়ে ফিল করলাম। ঠিক আছে, এবার আমরা একটা ভ্যারিয়েবল নিব যেটা এক এক করে এই স্ট্রিংয়ের এলিমেন্টগুলো লুপের মধ্যে পাঠাবে। ঠিক আছে, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্ট্রিংটা আসবে সেটাকে আমরা ফার্স্টে সেটার আস্কি ভ্যালু নিব আমরা। অ্যান্ড স্ট্রিংয়ের আস্কি ভ্যালু বের করার কন্ডিশন হচ্ছে সি ডট ক্যারেক্টার কোড অ্যাট 0। অ্যান্ড যখন আমরা হচ্ছে এই ওয়ার্ডটার আস্কি ভ্যালু বের করতে পারলাম, দেন আমরা হচ্ছে সেটাকে এর আস্কি ভ্যালু দিয়ে মাইনাস করব। ক্যারেক্টার কোড অ্যাট 0। ঠিক আছে, তারপর আমরা এক এক করে ইন্ডেক্স বাড়াবো। ওকে, এখানে যেটা হলো সেটা হচ্ছে এই পুরা লাইনটা দ্বারা, মানে এই যে এইটুকু দ্বারা, স্পেশালি এইটুকু দ্বারা হচ্ছে আমাদের যে ওয়ার্ডটা লুপের মধ্যে ঢুকলো সেই ওয়ার্ডটা ইন্ডেক্স বের হলো। হ্যাঁ, যেমন আমরা সাপোজ ই ওয়ার্ডটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ, মানে ইট। হ্যাঁ, ইট আছে, ইটের ফার্স্ট ওয়ার্ডটা ই এখানে আসছে, তো এখানে ই এর আস্কি ভ্যালুটা বের হবে। ই এর আস্কি ভ্যালু হচ্ছে 102, 101, সরি, ই এর আস্কি ভ্যালু হচ্ছে 101, আর হচ্ছে এটা থেকে এর আস্কি ভ্যালুটা মাইনাস হবে। এর আস্কি ভ্যালু হচ্ছে 97। হ্যাঁ, তাহলে হচ্ছে 101 মাইনাস 97 ইকুয়াল টু 4। তার মানে ই হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে আছে। যেহেতু আমরা নতুন অ্যারে নিছিলাম, তো অ্যারেটা এভাবে কাজ করবে। আমি একটু সাইডে দেখাই। অ্যারেটা এভাবে ক্রিয়েট হবে, 0 0 0 0 0, 26টা হবে। ঠিক আছে, এখন যখন আমরা ই এর হচ্ছে ইন্ডেক্স ভ্যালু বের করলাম, তখন আমরা ই এর জন্য যে ইন্ডেক্সটা ক্রিয়েট হবে ওটাও 26টাই ইন্ডেক্স থাকবে। এখন 0 নাম্বার ইন্ডেক্সে 0, তারপর 0, তারপর 0, তারপর 0। ওকে, এ বি সি ডি ই 1। ওকে, এখানে হচ্ছে এইখান থেকে আমরা ই এর ইন্ডেক্সটা পেয়ে গেলাম, দিয়ে ওটা আমরা এখানে বসাই দিলাম। এটা এ বি সি ডি ই, তাহলে 0 1 2 0 1 2 3 4 5। তো হচ্ছে এটা 4 নাম্বার ইন্ডেক্সে এটা বসে গেল। হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে ইন্ডেক্সটা বসাবো। তারপর এভাবে এক এক করে ইন্ডেক্সটা যেহেতু বাড়ছে, সেহেতু আমরা পরেরটা, মানে পরের যে লেটারটা আসবে এ আসবে, এ এর এটা থেকে এটা বাদ দিলে এ হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে বসে যাবে। তাহলে আরেকবার দেখাই। তাহলে এক্ষেত্রে প্রথমে 0 নাম্বার ইন্ডেক্সে 1, তারপর 0, তারপর 0, তারপর 0, তারপর 1। এটা ই এ গেল। আবার হচ্ছে টি যখন আসবে তখন টি এর আস্কি ভ্যালুটা এখানে মাইনাস এ এর আস্কি ভ্যালু দিয়ে আমরা টি এর ইন্ডেক্সটা নির্ণয় করে নিলাম। দিয়ে তারপরে ওখানে আমরা এটা হচ্ছে ধরলাম টি এর ইন্ডেক্স, দিয়ে হয়ে গেল। তো এটা হচ্ছে ইটের হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, এটা ইট ওয়ার্ডের ইন্ডেক্স ভ্যালু, এটা হচ্ছে এই লাইনটা দ্বারা বের করা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা এটা কেটে দিই। তারপর এখন যেহেতু এবার আমরা ইন্ডেক্স ভ্যালু পেয়ে গেলাম, তো এবার আমরা ইন্ডেক্সটাকে
একসাথে রূপান্তর করব। মানে হচ্ছে অবজেক্টের তো আমাদের দুইটা এলিমেন্ট ছিল, কি ছিল আর হচ্ছে ভ্যালু ছিল। তো কি এর মধ্যে ইন্ডেক্সটা রাখবো, বাট আমরা ডিরেক্টলি ইন্ডেক্স রাখতে পারবো না। কি এর মধ্যে ইন্ডেক্সটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, তারপরে আমরা সেটা কি এর মধ্যে রাখতে পারবো, কারণ জাভাস্ক্রিপ্টে কি ইন্ডেক্স সাপোর্ট করে না, এটা হচ্ছে সবসময় স্ট্রিং সাপোর্ট করে। তো আমরা এখন কিটাকে মানে ইন্ডেক্সটাকে আমরা এখন স্ট্রিংয়ে রূপান্তর করছি কাউন্ট ডট জয়েনের মাধ্যমে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড। ওকে, এটা হলো। এবার আমরা চেক করব রেস। এখন আমরা চেক করব যে ম্যাপের ভেতরে কিটা আছে কিনা। হ্যাঁ, যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটা ভাববো আমরা যে হচ্ছে গ্রুপ অ্যানাগ্রাম এখনো ক্রিয়েট হয়নি। হ্যাঁ, তো আমরা একটা নতুন এমটি অ্যারে গ্রুপ ক্রিয়েট করব। এমটি অ্যারে ক্রিয়েট করলাম, দিয়ে এটা হচ্ছে এখানে থাকলো। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে কারেন্ট স্ট্রিংটাকে আমরা গ্রুপের মধ্যে ঢুকাই দিলাম। ওকে, তারপর আমরা যেটা করব, এখন রিটার্ন করার পালা। তো আমাদের কোশ্চেনে তো হচ্ছে শুধু ভ্যালু চাইছে। হ্যাঁ, যে ভ্যালুটা রিটার্ন করতে হবে। যদি কি চাইতো তাহলে আমরা কিটাও রিটার্ন করতাম, বাট যেহেতু শুধু ভ্যালু চেয়েছে তাহলে আমরা অবজেক্টের ভ্যালুটাকে রিটার্ন করে দেব। ওকে, ডান। তো আমাদের কোড হয়ে গেছে, এখন আমরা এটা রান করি। ওকে, এটা একটু রং বলছে। কেন রং বলছে? আমরা একটু এররটা চেক করি। কেস ওয়ানে হচ্ছে এখানে ফার্স্টে একটা নিলাম, দিয়ে তারপরে অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপর স্ট্রিংস, তারপর হচ্ছে কনস্ট কাউন্ট নিউ অ্যারে 26 ফিল করলাম, তারপর হচ্ছে এটা হলো, তারপরে কাউন্ট সি ক্যারেক্টার কোড অ্যাট 0। ওকে, মাইনাস এ ডট গেট ওয়ান। ওকে, তারপরে কনস্ট্যান্ট কি দিয়ে কাউন্ট দিয়ে জয়েন হলো। ওকে, তারপর হচ্ছে ইফ রেস কি ওকে পুশ ভ্যালুস। এখানে তো সবই ঠিক মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা একবার সলিউশনটা দেখি। আমরা এখানে একটা সলিউশন করেছিলাম এন্ড এটা হচ্ছে কমপ্লিট হয়েছিল। ওকে, আচ্ছা আমরা এখান থেকেই দেখি। স্ট্রিং নিউ অ্যারে কোড মাইনাস আমরা এখানে একটু কম্পেয়ার করে দেখি যে কোথায় সমস্যা হচ্ছে। check dot values res
হচ্ছে এভাবে চেক করি তাহলে আমাদের জন্য ইজি হবে। এটা সর্টেডের জন্য ওকে। এবার আমরা চেক করি কনস্ট্যান্ট রেস লেট। ওকে, আমরা এখানে ভ্যার দিয়ে দেখি। হ্যাঁ, যেহেতু আমাদের এটা সাপোর্ট করে না, আমাদের লিড কোডটা পুরাতন ইয়াই সাপোর্ট করতেছে, ঠিক আছে। ওকে, কনস্ট রেস, তারপরে ফর স্ট্রিংস। ও আচ্ছা, ঠিক আছে, ভুলটা বুঝতে পেরেছি কোথায় হয়েছে। আমরা এখানে ব্র্যাকেটে প্রবলেম করেছি। এখানে কনস্ট্যান্ট কি এর আগে একটা ব্র্যাকেট হবে। ওকে, এটার একটা ব্র্যাকেট হলো, এটার ব্র্যাকেট এটা, এটার ব্র্যাকেট এটা, এই ব্র্যাকেটটা আমরা কেটে দেব। দিয়ে এবার আমরা রান করে দেখি। ওকে, এখানে আরেকটা এরর দেখাচ্ছে 14 নম্বরে রেস কি, ইফ রেস কি। ওকে, এখানে কি ডিফাইন করা নাই তাই বলছে, বাট আমরা তো এখানে কি ডিফাইন করেছি। এখানে এই যে কনস্ট কি, তাহলে কেন? নো, এটাও সলিউশন হচ্ছে না, তাহলে কি করা যায়? আচ্ছা, আমরা ভুল জায়গায় লুপ দিয়েছি। আমাদের এটার পরে হবে, অ্যান্ড আমরা দিয়েছি ওটার পরে। ওকে, ঠিক আছে, এবার আমরা রান করে দেখি। ইয়ে, অ্যাকসেপ্টেড। ওকে, এবার আমরা এটাকে সাবমিট করব। ওকে, এখানে হচ্ছে বিটস আসছে 49.93। ঠিক আছে, আমাদের কোডটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমরা প্রোগ্রেস দেখি।